প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, বেশি চিন্তা করবেন না। সব দুঃখ একদিন ঠিকই কেটে যাবে। জীবন কখনো এক জায়গায় থেমে থাকে না। আজ যে কষ্ট আপনাকে ভেঙে দিচ্ছে, কাল সেটাই আপনাকে আরও শক্ত মানুষ বানাবে। আপনি হয়তো এখন এমন এক অবস্থার মধ্যে আছেন যেখানে মনে হচ্ছে সব কিছু শেষ। কেউ বুঝছে না আপনাকে, কেউ পাশে নেই, সব দিক থেকে শুধু চাপ আর হতাশা। কিন্তু একটা কথা মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয়, ভোর তত কাছাকাছি আসে। আপনার জীবনের এই সময়টাও ঠিক তেমনই, একটা পরিবর্তনের শুরু, একটা নতুন পথের দরজা। তাই আজকে আমি আপনাকে এমন 4টি কাজের কথা বলবো, যেগুলো যদি আপনি সত্যি মন থেকে অনুসরণ করেন, তাহলে ধীরে ধীরে আপনার সব দুঃখ, চিন্তা আর হতাশা দূরে সরে যাবে। কিন্তু তার আগে ছোট্ট একটা অনুরোধ, এই ভিডিওটি যদি আপনার মনে সামান্য হলেও ভালো লাগে, তাহলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং মনের লেনদেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ আপনার একটি সাবস্ক্রাইবই আমাদের নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা। 1. নিজের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করা শিখুন। কারণ আপনার মনের ভেতরই আপনার সবচেয়ে বড় শক্তি, আবার সবচেয়ে বড় শত্রুও লুকিয়ে আছে। আপনি যদি সারাদিন শুধু নেতিবাচক চিন্তা করেন, আমার দিয়ে কিছু হবে না, আমার জীবন শেষ, সবাই আমাকে ছেড়ে গেছে, তাহলে ধীরে ধীরে এই চিন্তাগুলোই আপনার বাস্তবতায় পরিণত হবে। মনে রাখবেন, আপনি যেমন ভাববেন আপনার জীবন ঠিক তেমনই গড়ে উঠবে। তাই প্রথম কাজ হচ্ছে আপনার মনের উপর নিয়ন্ত্রণ আনা। এটা একদিনে সম্ভব না, কিন্তু প্রতিদিন একটু একটু করে আপনি এটা করতে পারবেন। যখনই আপনার মাথায় খারাপ চিন্তা আসবে, নিজেকে জোর করে হলেও অন্যদিকে ডাইভার্ট করুন। কোনো ভালো কাজ করুন, কোনো পছন্দের গান শুনুন, কিংবা এমন কারো সাথে কথা বলুন যে আপনাকে বুঝতে পারে। নিজেকে বলুন, এই চিন্তাগুলো সত্যি না, এগুলো শুধু আমার মনের ভয়। আপনি যদি প্রতিদিন নিজের সাথে পজিটিভ কথা বলতে শুরু করেন, আমি পারবো, আমার সময় আসবে, আমি শক্ত, তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার ভেতরের ভয়গুলো কমে যাচ্ছে। আর একটা জিনিস মনে রাখবেন, আপনি যত বেশি একা বসে থাকবেন, তত বেশি চিন্তা আপনাকে ঘিরে ধরবে। তাই নিজেকে ব্যস্ত রাখুন, কাজের মধ্যে থাকুন, নিজের স্কিল বাড়ান, নতুন কিছু শিখুন। আপনি যখন নিজের উন্নতির দিকে ফোকাস করবেন, তখন দুঃখের জন্য আপনার কাছে সময়ই থাকবে না। অনেক সময় আমরা অতীতের ভুল আর ভবিষ্যতের ভয় নিয়ে এত বেশি ভাবি যে বর্তমানটাকে উপভোগ করতেই ভুলে যাই। কিন্তু বাস্তবতা হচ্ছে, অতীত চলে গেছে আর ভবিষ্যৎ এখনও আসেনি। আপনার হাতে আছে শুধু এই বর্তমান সময়টা। তাই এই সময়টাকে কাজে লাগান, নিজের জন্য কিছু করুন, নিজেকে ভালোবাসুন। কারণ আপনি যদি নিজেকে ভালো না বাসেন, তাহলে পৃথিবীর কেউ আপনাকে সত্যিকারের ভালোবাসতে পারবে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যাদের সাথে সময় কাটান, তারা আপনার চিন্তাভাবনায় অনেক বড় প্রভাব ফেলে। যদি আপনি সব সময় নেগেটিভ মানুষদের সাথে থাকেন, যারা শুধু অভিযোগ করে, নিরাশার কথা বলে, তাহলে আপনিও ধীরে ধীরে তাদের মতো হয়ে যাবেন। তাই চেষ্টা করুন এমন মানুষের সাথে থাকার, যারা আপনাকে অনুপ্রাণিত করে, আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। আপনার চারপাশের পরিবেশ পরিবর্তন করুন, দেখবেন আপনার মনও পরিবর্তন হতে শুরু করেছে। নিজেকে কখনো ছোট ভাববেন না। আপনি যেই অবস্থাতেই থাকুন না কেন, আপনার ভেতরে অসীম সম্ভাবনা আছে। হয়তো আজ আপনি ব্যর্থ হয়েছেন, কিন্তু এই ব্যর্থতাই আপনাকে সফলতার পথ দেখাবে, যদি আপনি হাল না ছাড়েন। জীবনে কষ্ট আসবেই, সমস্যা আসবেই, কিন্তু এগুলোই আপনাকে শক্ত করে। যে মানুষ কষ্ট দেখেনি, সে কখনো জীবনের আসল মানে বুঝতে পারে না। তাই কষ্টকে ভয় পাবেন না, বরং এটাকে গ্রহণ করুন। ভাবুন, এই সময়টা আমাকে কিছু শেখাতে এসেছে। আপনি যদি প্রতিটা খারাপ পরিস্থিতি থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করেন, তাহলে কোনো কিছুই আপনার জন্য পুরোপুরি খারাপ থাকবে না। আর সবচেয়ে বড় কথা, ধৈর্য ধরুন। সব কিছু একদিনে পরিবর্তন হবে না। আপনি আজ চেষ্টা শুরু করলে তার ফল হয়তো কাল পাবেন না, কিন্তু একদিন অবশ্যই পাবেন। যারা আজ সফল, তারা একদিনে সফল হয়নি। তারা অনেক কষ্ট সহ্য করেছে, অনেকবার হেরেছে, তবুও থেমে যায়নি। আপনাকেও ঠিক তেমনই হতে হবে। আপনি যদি নিজের ওপর বিশ্বাস রাখেন, নিজের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণে রাখেন এবং প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান, তাহলে দেখবেন একসময় আপনার জীবনের সব অন্ধকার কেটে গেছে। আপনি নিজেই অবাক হয়ে যাবেন, আমি এত দূর কিভাবে চলে এলাম। তাই আজ থেকেই শুরু করুন। নিজেকে বদলান, নিজের চিন্তাকে বদলান, কারণ আপনি বদলালে আপনার জীবনও বদলে যাবে। 2. নিজের জীবনের জন্য স্পষ্ট লক্ষ্য ঠিক করুন। কারণ যে মানুষ জানে না সে কোথায় যেতে চায়, সে কখনোই সঠিক পথে এগোতে পারে না।
আজ আপনি যত দুঃখ, চিন্তা আর হতাশার মধ্যে আছেন, তার বড় একটা কারণ হচ্ছে আপনার জীবনে পরিষ্কার কোনো দিক নির্দেশনা নেই। আপনি হয়তো প্রতিদিন অনেক কিছু ভাবছেন, অনেক কিছু শুরু করছেন, কিন্তু শেষ পর্যন্ত কিছুই ঠিকমতো ধরে রাখতে পারছেন না। ফলাফল হতাশা, নিজের ওপর সন্দেহ আর জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা। কিন্তু একটা কথা খুব ভালোভাবে বুঝে নিন, যখন আপনার জীবনে একটা স্পষ্ট লক্ষ্য থাকে, তখন আপনার প্রতিটা দিন অর্থপূর্ণ হয়ে যায়। আপনার প্রতিটা কষ্টের একটা মানে থাকে, আপনার প্রতিটা পরিশ্রমের একটা দিক থাকে। লক্ষ্যহীন মানুষ অনেকটা সেই নৌকার মতো, যার কোনো দিক নেই, হাওয়া যেদিকে ঠেলে দেয় সেদিকেই ভেসে যায়। আর লক্ষ্যবান মানুষ হলো সেই নাবিক যে ঝড় তুফান পেরিয়েও ঠিক তার গন্তব্যে পৌঁছে যায়। তাই আজ থেকেই নিজের জীবনের জন্য একটা পরিষ্কার লক্ষ্য ঠিক করুন। কিন্তু শুধু মুখে বললেই হবে না, আমি সফল হব, আমি বড় কিছু করব। এগুলো কোনো লক্ষ্য না, এগুলো শুধু ইচ্ছা। লক্ষ্য হতে হবে স্পষ্ট, পরিমাপযোগ্য এবং সময়সীমা নির্ধারিত। যেমন আগামী 6 মাসের মধ্যে আমি একটা নতুন স্কিল শিখব, অথবা আমি প্রতিদিন 2 ঘন্টা করে নিজের উন্নতির জন্য কাজ করব, অথবা আমি আগামী 1 বছরের মধ্যে নিজের একটা ইনকামের সোর্স তৈরি করব। এই ধরনের লক্ষ্য আপনাকে প্রতিদিন কাজ করার জন্য চাপ দেবে, আপনাকে শৃঙ্খলার মধ্যে রাখবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করে ফেলুন। আপনি যদি একসাথে অনেক বড় কিছু করতে চান, তাহলে খুব দ্রুতই ক্লান্ত হয়ে পড়বেন এবং হাল ছেড়ে দিতে ইচ্ছে করবে। কিন্তু যদি সেই বড় লক্ষ্যটাকে ছোট ছোট ধাপে ভাগ করেন, তাহলে প্রতিটা ধাপ পূরণ করার পর আপনি একটা আলাদা আত্মবিশ্বাস পাবেন, একটা আলাদা আনন্দ পাবেন। এই ছোট ছোট সফলতাগুলোই আপনাকে বড় সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। অনেক সময় আমরা অন্যদের দেখে লক্ষ্য ঠিক করি, ও এটা করছে, আমাকেও এটা করতে হবে, ওখানে টাকা আছে, আমাকেও ওই লাইনে যেতে হবে। কিন্তু এটা সবচেয়ে বড় ভুল, কারণ প্রত্যেক মানুষের পরিস্থিতি আলাদা, ক্ষমতা আলাদা, স্বপ্ন আলাদা। আপনি যদি অন্যের পথ অনুসরণ করেন, তাহলে মাঝপথে গিয়ে ক্লান্ত হয়ে পড়বেন। তাই নিজের ভেতরের কথা শুনুন। নিজেকে প্রশ্ন করুন, আমি আসলে কি চাই? কোন কাজটা করলে আমি সত্যিকারের তৃপ্তি পাই? আমি কেমন জীবন চাই? এই প্রশ্নগুলোর উত্তরই আপনাকে আপনার আসল লক্ষ্য খুঁজে পেতে সাহায্য করবে। আরেকটা জিনিস মনে রাখবেন, লক্ষ্য ঠিক করার পর সবচেয়ে কঠিন কাজ হলো সেটার প্রতি ধারাবাহিক থাকা। প্রথম কয়েকদিন খুব ভালো লাগবে, অনুপ্রেরণা থাকবে, সবকিছু ঠিকঠাক চলবে। কিন্তু কিছুদিন পরই আলসেমি আসবে, মন চাইবে ছেড়ে দিতে, মনে হবে এটা আমার দ্বারা সম্ভব না। এই সময়বারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময় যদি আপনি নিজেকে ধরে রাখতে পারেন, নিজেকে বাধ্য করতে পারেন যে না, আমি থামব না, তাহলেই আপনি অন্যদের থেকে আলাদা হয়ে যাবেন। ডিসিপ্লিন বা শৃঙ্খলা হলো সফলতার সবচেয়ে বড় চাবিকাঠি। অনুপ্রেরণা সবসময় থাকবে না, কিন্তু শৃঙ্খলা থাকলে আপনি খারাপ দিনেও কাজ করতে পারবেন। আরেকটা বিষয়, আপনার অগ্রগতি লিখে রাখুন। প্রতিদিন আপনি কি করলেন, কতটা এগোলেন, এসব লিখে রাখলে আপনি নিজের পরিবর্তনটা দেখতে পাবেন। এটা আপনাকে আরও অনুপ্রাণিত করবে। যখন আপনি দেখবেন যে 1 মাস আগে আমি যেখানে ছিলাম, আজ আমি তার থেকে অনেকটা এগিয়ে গেছি, তখন আপনার ভেতরে একটা আলাদা শক্তি কাজ করবে। ব্যর্থতাকে ভয় পাবেন না। আপনি যখন নতুন কিছু শুরু করবেন, ভুল হবেই, অনেক সময় ব্যর্থও হবেন, কিন্তু এটা স্বাভাবিক। ব্যর্থতা মানেই শেষ না, ব্যর্থতা মানে আপনি শিখছেন। প্রতিটা ভুল আপনাকে আরও ভালো হওয়ার সুযোগ দেয়। তাই ভুল থেকে পালিয়ে না গিয়ে ভুলকে গ্রহণ করুন এবং সেখান থেকে শিক্ষা নিন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, নিজেকে অন্যদের সাথে তুলনা করবেন না। আজকে কেউ আপনার থেকে এগিয়ে আছে মানেই এই না যে আপনি পিছিয়ে পড়েছেন। প্রত্যেকের সময় আলাদা, আপনার সময়ও আসবে যদি আপনি থেমে না যান, ধৈর্য ধরে কাজ করে যান। আপনি যদি প্রতিদিন সামান্য একটু করেও নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান, তাহলে একদিন সেটা বিশাল কিছুতে পরিণত হবে। অনেক সময় আমরা ভাবি যে আজ না করলে কাল করব, এখন একটু রেস্ট নিই। এই ছোট ছোট অজুহাতগুলোই আমাদের বড় ক্ষতির কারণ হয়। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন যে আমি আর দেরি করব না, আমি আজ থেকেই শুরু করব। আপনার ভবিষ্যৎ আজকের কাজের উপর নির্ভর করে। আপনি আজ যা করবেন, আগামীকাল তার ফল পাবেন। তাই সময় নষ্ট না করে, অজুহাত না দেখিয়ে নিজের লক্ষ্যের দিকে কাজ শুরু করুন। আপনার ভেতরে যে আগুনটা আছে সেটাকে জ্বালিয়ে রাখুন। যত বাধাই আসুক, যত মানুষই আপনাকে থামাতে চাক, আপনি থামবেন না, কারণ আপনি জানেন আপনি কোথায় যেতে চান। আর যখন একজন মানুষ নিজের গন্তব্য সম্পর্কে নিশ্চিত থাকে, তখন তাকে কোনো কিছুই থামাতে পারে না। তাই নিজের জীবনের স্টিয়ারিং নিজের হাতে নিন। অন্য কারোর ওপর নির্ভর না করে নিজের পথ নিজেই তৈরি করুন। আপনি যদি নিজের লক্ষ্য স্পষ্ট করেন,
সেটার জন্য প্রতিদিন কাজ করেন এবং ধৈর্য ধরে এগিয়ে যান, তাহলে আপনার জীবনের সব দুঃখ, চিন্তা আর হতাশা ধীরে ধীরে দূরে সরে যাবে। কারণ তখন আপনার কাছে কষ্টের চেয়ে লক্ষ্য বড় হয়ে যাবে, হতাশার চেয়ে স্বপ্ন বড় হয়ে যাবে। আর যখন একজন মানুষের স্বপ্ন বড় হয়, তখন কোনো কষ্টই তাকে থামাতে পারে না। তাই আজই ঠিক করুন আপনার লক্ষ্য কী, আপনার গন্তব্য কোথায়, এবং তারপর সেই পথেই হাঁটা শুরু করুন। ধীরে হলেও থামবেন না। একদিন ঠিকই আপনি পৌঁছে যাবেন আপনার কাঙ্ক্ষিত জায়গায়। আর সেদিন আপনি পেছনে ফিরে তাকিয়ে বলবেন, আমি হাল ছাড়িনি বলেই আজ আমি এখানে। ৩. নিজের অনুভূতি ও কষ্টকে চেপে না রেখে সঠিকভাবে প্রকাশ করতে শিখুন। কারণ আপনি মানুষ, আপনার ভেতরে অনুভূতি থাকবে, কষ্ট থাকবে, ভয় থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন আপনি এসব অনুভূতিকে নিজের ভেতরে জমিয়ে রাখতে থাকেন। আপনি কাউকে কিছু বলেন না, নিজের কষ্ট কাউকে বোঝান না, সব সময় হাসি মুখে থাকার চেষ্টা করেন, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়তে থাকেন। একটা সময় আসে যখন এই জমে থাকা কষ্ট আপনার মনকে এতটাই ভারী করে দেয় যে আপনি আর নিজেকে সামলাতে পারেন না। হঠাৎ রেগে যান, অকারণে কষ্ট পান, কিংবা একেবারে চুপচাপ হয়ে যান। তাই প্রথমেই একটা কথা বুঝে নিন, কষ্ট লুকিয়ে রাখাটা কোনো শক্তির পরিচয় না, বরং নিজের অনুভূতিকে সঠিকভাবে প্রকাশ করাটাই আসল শক্তি। আপনি যদি কাঁদতে চান, কাঁদুন। আপনার মন যদি ভেঙে যায়, তাহলে সেটাকে স্বীকার করুন। নিজেকে জোর করে শক্ত দেখানোর কোনো প্রয়োজন নেই, কারণ আপনি যত বেশি নিজের অনুভূতিকে অস্বীকার করবেন, তত বেশি সেটা আপনাকে ভেতর থেকে কষ্ট দেবে। অনেক সময় আমরা ভাবি যে আমি যদি কাউকে আমার কষ্ট বলি, তাহলে মানুষ আমাকে দুর্বল ভাববে। কিন্তু বাস্তবতা হচ্ছে, সঠিক মানুষের কাছে নিজের মনের কথা বললে আপনার মন অনেক হালকা হয়ে যায়। তাই এমন একজন মানুষ খুঁজে নিন যে আপনাকে বিচার করবে না, যে আপনাকে বুঝতে চেষ্টা করবে। সে হতে পারে আপনার বন্ধু, পরিবারের কেউ, বা এমন কেউ যাকে আপনি বিশ্বাস করেন। তার কাছে নিজের মনের কথা খুলে বলুন। আপনি দেখবেন আপনার ভেতরের চাপটা অনেকটাই কমে গেছে। আর যদি এমন কাউকে না পান, তাহলে নিজেই নিজের বন্ধু হয়ে উঠুন। একটা ডায়েরি রাখুন, যেখানে আপনি নিজের মনের সব কথা লিখে ফেলবেন। আপনি কি অনুভব করছেন, কি নিয়ে চিন্তিত, কি আপনাকে কষ্ট দিচ্ছে, সব লিখুন। এই লেখাটা আপনাকে নিজের ভেতরের অনুভূতিগুলো বুঝতে সাহায্য করবে এবং আপনার মনকে হালকা করবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, নিজের অনুভূতিকে বোঝার চেষ্টা করুন। অনেক সময় আমরা শুধু কষ্ট পাই, কিন্তু কেন কষ্ট পাচ্ছি সেটা বুঝতে পারি না। নিজেকে প্রশ্ন করুন, আমি কেন এমন অনুভব করছি? এই কষ্টের মূল কারণ কি? আমি কি সত্যিই যেটা ভাবছি সেটাই বাস্তব, নাকি এটা শুধু আমার ভয়? এই প্রশ্নগুলো আপনাকে নিজের মনকে বুঝতে সাহায্য করবে। আর যখন আপনি নিজের অনুভূতিকে বুঝতে পারবেন, তখন সেটাকে নিয়ন্ত্রণ করাও সহজ হবে। অনেক সময় আমাদের কষ্টের বড় কারণ হচ্ছে আমরা অন্যদের থেকে বেশি প্রত্যাশা করি। আমরা চাই সবাই আমাদের বুঝুক, সবাই আমাদের মূল্য দিক, কেউ আমাদের কষ্ট দিক না। কিন্তু বাস্তবতা হচ্ছে সব মানুষ একরকম না। সবাই আপনাকে বুঝবে না, সবাই আপনার পাশে থাকবে না। তাই অন্যদের থেকে প্রত্যাশা কমিয়ে নিজের ওপর নির্ভর করতে শিখুন। আপনি যদি নিজের সুখের দায়িত্ব অন্যের হাতে তুলে দেন, তাহলে একদিন না একদিন আপনি কষ্ট পাবেনই। তাই নিজের সুখ নিজেই তৈরি করুন। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে আপনি একা থাকলেও শান্তিতে থাকতে পারেন। আরেকটা জিনিস, নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। অনেক সময় আমরা নিজের ভুলের জন্য নিজেকে এত বেশি দোষ দিই যে আমরা নিজের কাছেই ছোট হয়ে যাই। কিন্তু মনে রাখবেন, ভুল করা মানুষের স্বাভাবিক গুণ। আপনি ভুল করবেন, সেখান থেকে শিখবেন, এটাই জীবন। তাই নিজের ভুলকে ক্ষমা করতে শিখুন। নিজেকে বলুন, হ্যাঁ আমি ভুল করেছি, কিন্তু আমি শিখছি, আমি উন্নতি করছি। এই মানসিকতা আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, নিজের অনুভূতিকে প্রকাশ করার সঠিক উপায় বেছে নিন। রাগ হলে চিৎকার করা, কাউকে আঘাত করা, এগুলো কোনো সমাধান না, বরং এগুলো আপনার সম্পর্ক নষ্ট করে দেয় এবং পরে আপনাকেই আরও বেশি কষ্ট দেয়। তাই রাগ বা কষ্ট হলে একটু সময় নিন, শান্ত হন, তারপর বিষয়টা নিয়ে কথা বলুন। নিজের অনুভূতি পরিষ্কারভাবে প্রকাশ করুন। তুমি এটা করলে আমি কষ্ট পেয়েছি, এই বিষয়টা আমাকে খারাপ লাগিয়েছে। এইভাবে বললে অন্য মানুষও আপনাকে বুঝতে পারবে। আরেকটা জিনিস মনে রাখবেন, সব কষ্ট প্রকাশ করতে হয় না, কিছু কষ্ট সময়ের সাথে নিজে থেকেই চলে যায়। তাই কোনটা নিয়ে কথা বলা দরকার আর কোনটা ছেড়ে দেওয়া ভালো, এই বুদ্ধিটাও আপনাকে শিখতে হবে। আপনি যদি সব কিছু নিয়েই বেশি ভাবেন, তাহলে নিজের মনকে কখনোই শান্ত রাখতে পারবেন না। তাই অপ্রয়োজনীয় বিষয়গুলো ছেড়ে দিতে শিখুন। জীবনে সব কিছু ধরে রাখার দরকার নেই, কিছু কিছু জিনিস ছেড়ে দিলেই আপনি হালকা হয়ে যাবেন। নিজের যত্ন নিন। আপনার মন খারাপ থাকলে এমন কিছু করুন যা আপনাকে ভালো অনুভব করায়। হয়তো গান শোনা, হয়তো হাঁটতে যাওয়া, হয়তো প্রার্থনা করা। এই ছোট ছোট কাজগুলো আপনার মনকে শান্ত করতে সাহায্য করবে। আর সবচেয়ে বড় কথা, সময়কে সময় দিন। আপনি আজ কষ্ট পাচ্ছেন মানে এই না যে আপনি সারা জীবন কষ্ট পাবেন। সময় সব কিছু বদলে দেয়।
আজ যে মানুষটা আপনাকে কাঁদাচ্ছে একদিন হয়তো তার কথা ভাবলেও আপনার কিছুই অনুভব হবে না। আজ যে পরিস্থিতি আপনাকে ভেঙে দিচ্ছে একদিন আপনি সেটাকে আপনার শক্তি হিসেবে ব্যবহার করবেন। তাই ধৈর্য ধরুন, নিজেকে সময় দিন সুস্থ হওয়ার জন্য। আপনি যদি নিজের অনুভূতিকে সম্মান করেন, সঠিকভাবে প্রকাশ করেন এবং নিজের যত্ন নেন, তাহলে ধীরে ধীরে আপনার মনের ভার কমে যাবে। আপনি আবার নতুন করে হাসতে পারবেন, নতুন করে জীবনকে ভালোবাসতে পারবেন। কারণ তখন আপনি বুঝে যাবেন কষ্ট আসবে, কিন্তু সেটা স্থায়ী না। আপনি যদি নিজেকে সামলাতে জানেন তাহলে কোনো কষ্টই আপনাকে বেশি দিন আটকে রাখতে পারবে না। তাই নিজের মনের কথা শুনুন, নিজেকে বুঝুন, নিজেকে ভালোবাসুন। দেখবেন জীবন আবার ধীরে ধীরে সুন্দর হয়ে উঠছে। 4. ধৈর্য, কৃতজ্ঞতা এবং আল্লাহর উপর ভরসা রাখা শিখুন। কারণ জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতেই মানুষ আসলে নিজের আসল শক্তিকে খুঁজে পায়। আপনি হয়তো এখন এমন এক পরিস্থিতির মধ্যে আছেন যেখানে সবকিছু এলোমেলো মনে হচ্ছে। আপনার পরিকল্পনা কাজ করছে না, আপনার চাওয়া পূরণ হচ্ছে না, আর আপনি বারবার ভেঙে পড়ছেন। কিন্তু একটা কথা গভীরভাবে বুঝে নিন, সবকিছু আপনার ইচ্ছামতো না হওয়ার মধ্যেও একটা রহস্য আছে, একটা শিক্ষা আছে। অনেক সময় আমরা যা চাই তা আমাদের জন্য ভালো হয় না, আর যা আমরা পাই না সেটাই আমাদের ভবিষ্যৎকে রক্ষা করে। তাই জীবনের প্রতিটা ঘটনার পিছনে একটা কারণ আছে। হয়তো আপনি এখন সেটা বুঝতে পারছেন না, কিন্তু একদিন ঠিকই বুঝবেন। এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধৈর্য। ধৈর্য মানে শুধু চুপ করে বসে থাকা না, ধৈর্য মানে হলো কঠিন সময়েও ভেঙে না পড়ে নিজের বিশ্বাস ধরে রাখা, নিজের চেষ্টা চালিয়ে যাওয়া। আপনি যদি একটু লক্ষ্য করেন, দেখবেন যে মানুষগুলো আজ সফল তারা কেউই সহজ পথে এখানে পৌঁছায়নি। তারা অপেক্ষা করেছে, হতাশা সহ্য করেছে, অনেকবার ব্যর্থ হয়েছে, কিন্তু তারা থামেনি। কারণ তারা জানতো ধৈর্যের ফল একদিন না একদিন অবশ্যই আসবে। আপনাকেও সেই মানসিকতা তৈরি করতে হবে। আপনি যদি প্রতিটা কষ্টের সময়ে হাল ছেড়ে দেন, তাহলে আপনি কখনোই আপনার জীবনের আসল পরিবর্তনটা দেখতে পারবেন না। তাই নিজেকে বলুন, এই সময়টাও কেটে যাবে, আমাকে শুধু ধরে থাকতে হবে। আরেকটা জিনিস, কৃতজ্ঞতা। আমরা অনেক সময় শুধু সেই জিনিসগুলো নিয়েই ভাবি যা আমাদের নেই। আমরা ভাবি আমার কাছে এটা নেই, ওটা নেই, আমি কেন এমন। এই চিন্তাগুলো আমাদের আরও বেশি অসন্তুষ্ট করে তোলে। কিন্তু আপনি যদি একটু থেমে ভাবেন, আপনার জীবনে এমন অনেক কিছু আছে যার জন্য আপনি কৃতজ্ঞ হতে পারেন। হয়তো আপনার পরিবার আছে, আপনার খাবার আছে, আপনি সুস্থ আছেন। এই জিনিসগুলো অনেক মানুষের কাছেই স্বপ্ন। তাই প্রতিদিন কিছু সময় নিয়ে ভাবুন, আজ আমি কোন কোন জিনিসের জন্য কৃতজ্ঞ। আপনি যত বেশি কৃতজ্ঞ হবেন, আপনার মন তত বেশি শান্ত হবে। আপনি বুঝতে পারবেন আপনার জীবন পুরোপুরি খারাপ না, বরং অনেক ভালো দিকও আছে। এই কৃতজ্ঞতার অনুভূতি আপনার ভেতরের দুঃখকে ধীরে ধীরে কমিয়ে দেবে। আর সবচেয়ে বড় শক্তি হল আল্লাহর উপর ভরসা। আপনি যতই একা অনুভব করুন না কেন, একজন আছেন যিনি সব সময় আপনার সাথে আছেন, যিনি আপনার মনের কথা জানেন, যিনি আপনার কষ্ট দেখেন, তিনি হলেন আল্লাহ। আপনি যখন কারো কাছে নিজের কষ্ট বলতে পারেন না, তখন আল্লাহর কাছে বলুন। নামাজে দাঁড়িয়ে নিজের মনের কথা খুলে বলুন, দোয়া করুন, কাঁদুন। আপনি দেখবেন আপনার মন অনেক হালকা হয়ে গেছে, কারণ আপনি তখন একা থাকবেন না, আপনার সাথে থাকবে এক অসীম শক্তি। আর একটা কথা মনে রাখবেন, আল্লাহ কখনো কারো ওপর তার সহ্যের বাইরে কষ্ট দেন না। আপনি যে কষ্টের মধ্যে আছেন, তার মানে আপনি সেটা সহ্য করার মতো শক্তি রাখেন। হয়তো আপনি নিজেই জানেন না আপনার ভেতরে কতটা শক্তি আছে। এই সময়টাই আপনাকে সেই শক্তি চিনিয়ে দিচ্ছে। তাই কষ্টকে অভিশাপ না ভেবে এটাকে একটা পরীক্ষা হিসেবে নিন। ভাবুন, আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, আমি ধৈর্য ধরে এই পরীক্ষায় উত্তীর্ণ হব। এই চিন্তাটা আপনাকে মানসিকভাবে অনেক শক্তিশালী করে তুলবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সময়কে বিশ্বাস করুন। সময় সব কিছু বদলে দেয়। আজ যে সমস্যা আপনাকে ঘুমাতে দিচ্ছে না, একদিন সেটাই আপনার কাছে ছোট মনে হবে। আজ যে কষ্ট আপনাকে কাঁদাচ্ছে, একদিন সেটাই আপনার জীবনের একটা গল্প হয়ে যাবে। তাই এই মুহূর্তের কষ্টকে চিরস্থায়ী ভেবে হতাশ হবেন না। নিজেকে সময় দিন, পরিবর্তনকে সময় দিন। আপনি যদি ধৈর্য ধরে থাকেন, নিজের চেষ্টা চালিয়ে যান এবং আল্লাহর উপর ভরসা রাখেন, তাহলে একদিন আপনি ঠিকই এই অন্ধকার থেকে বেরিয়ে আসবেন। আরেকটা জিনিস, নিজেকে কখনো একেবারে শেষ ভেবে বসবেন না। জীবনে যত খারাপ পরিস্থিতি আসুক, সব সময় একটা নতুন শুরু করার সুযোগ থাকে।
আপনি আজ যদি সব হারিয়েও ফেলেন, তবু আপনার ভেতরের শক্তি, আপনার অভিজ্ঞতা, এসব কিছুই আপনার সাথে আছে। এইগুলো দিয়েই আপনি আবার শুরু করতে পারবেন। তাই নিজের উপর বিশ্বাস হারাবেন না। নিজেকে বলুন, আমি আবার শুরু করতে পারি, আমি আবার উঠে দাঁড়াতে পারি। এই আত্মবিশ্বাসই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো নিজের জীবনে ছোট ছোট ভালো অভ্যাস তৈরি করা। যেমন প্রতিদিন একটু সময় নিয়ে নিজের জন্য চিন্তা করা, প্রার্থনা করা, ভালো কিছু পড়া, নিজেকে উন্নত করার চেষ্টা করা। এই ছোট ছোট অভ্যাসগুলোই একসময় আপনার জীবনকে বড়ভাবে পরিবর্তন করে দেবে। আপনি হয়তো একদিনে বড় পরিবর্তন দেখতে পাবেন না, কিন্তু কয়েক মাস পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনি অনেকটা বদলে গেছেন। আপনার চিন্তাভাবনা বদলেছে, আপনার মানসিকতা শক্ত হয়েছে, আর এই পরিবর্তনটাই আপনাকে দুঃখ থেকে মুক্তি দেবে। সবশেষে একটা কথা, আপনার জীবনের দায়িত্ব আপনার নিজের। আপনি চাইলে নিজেকে ভেঙে ফেলতে পারেন, আবার চাইলে নিজেকে গড়ে তুলতেও পারেন। আপনি যদি প্রতিটা কষ্টের কাছে হার মানেন, তাহলে জীবন আপনাকে আরও কষ্ট দেবে। আর আপনি যদি প্রতিটা কষ্টকে শক্তি হিসেবে নেন, তাহলে জীবন আপনাকে নতুন সুযোগ দেবে। তাই সিদ্ধান্তটা আপনার। আপনি কি হাল ছেড়ে দেবেন, নাকি লড়াই চালিয়ে যাবেন? যদি আপনি লড়াই চালিয়ে যেতে চান, তাহলে আজ থেকেই ধৈর্য ধরুন, কৃতজ্ঞ হন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। দেখবেন ধীরে ধীরে আপনার জীবনের সব অন্ধকার দূর হয়ে যাচ্ছে। প্রিয় বন্ধু, জীবন কখনোই একরকম থাকে না। আজ দুঃখ আছে, কাল সুখ আসবেই। আপনি আজ যে কষ্টের মধ্যে আছেন, সেটা আপনার জীবনের শেষ অধ্যায় না। এটা শুধু একটা অধ্যায়, যা আপনাকে আরও শক্ত, আরও অভিজ্ঞ, আরও পরিপক্ক মানুষ বানানোর জন্য এসেছে। তাই এই সময়টাকে ঘৃণা না করে এটা থেকে শিখুন, নিজেকে গড়ে তুলুন, নিজেকে ভালোবাসুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন। মনে রাখবেন, আপনি একা নন, আপনার ভেতরে অসীম শক্তি আছে এবং আপনার রব সব সময় আপনার সাথে আছেন। তাই যতই কঠিন হোক না কেন, হাল ছাড়বেন না। কারণ আপনি যদি টিকে থাকেন, যদি চেষ্টা চালিয়ে যান, তাহলে একদিন আপনি ঠিকই সেই জায়গায় পৌঁছে যাবেন যেখানে আপনি সত্যিকারের শান্তি, সুখ আর সফলতা খুঁজে পাবেন। আর সেদিন আপনি নিজের জীবনের দিকে তাকিয়ে গর্ব করে বলতে পারবেন, আমি হাল ছাড়িনি, তাই আমি জিতেছি।